আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব হিন্দু ধর্মগ্রন্থ এবং খ্রিস্টান ধর্মগ্রন্থ হতে আল্লাহ তাআলার একত্ববাদ সম্পর্কে এবং মূর্তি পূজা নিষিদ্ধ সেই সম্পর্কে। বাইবেলে বুক অফ ডিউটেরোনমির 6 নম্বর ভলিউমের 4 নম্বর পরিচ্ছেদে আছে যে শামা ইসরাঈল আদনা হাইজাতনাই খাদ, বলা হয়েছে যে শোনো হে ইসরায়েলবাসী, আমাদের ঈশ্বর অর্থাৎ আমাদের প্রভু একজনই। এখানে আল্লাহ তাআলার একত্ববাদ সম্পর্কে বলা হয়েছে। তেমনি ভাবে হিন্দু ধর্মগ্রন্থের চান্দোকি উপনিষদের 6 নম্বর ভলিউমের 1 নম্বর পরিচ্ছেদের 2 নম্বর শ্লোকে বলা আছে যে দা ইক্যাম অবিদিতিয়াম, আল্লাহ এক অদ্বিতীয়। ইসলাম ধর্মগ্রন্থে আল্লাহ তাআলা বলছেন সূরা ইখলাসের প্রথম আয়াতে যে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। তাদের ধর্মগ্রন্থে আরো আছে ঋগ্বেদের 32 নম্বর অধ্যায়ের 3 নম্বর শ্লোকে যে না তাসরে প্রতিমাস্তি, যে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, ঈশ্বরের কোনো পেন্টিং নেই, আল্লাহ তাআলার কোনো পেন্টিং বা কোনো প্রতিচ্ছবি বা কোনো ভাস্কর্য নেই সে সম্পর্কে। যে আমরা যে ভাস্কর্য বানিয়ে আমাদের হিন্দু ভাইয়েরা যে পূজাগুলো করে ওই ভাস্কর্য, তাদের ধর্মগ্রন্থেই বলতেছে যে কোনো ভাস্কর্য নেই ঈশ্বরের। তো তারা তারপরও এই ভাস্কর্যগুলার পূজা করতেছে। তেমনি ভাবে হিন্দু ধর্মে মূর্তি পূজা নিষিদ্ধ করা হয়েছে। যজুর্বেদের 40 নম্বর অধ্যায় 9 নম্বর শ্লোকে বলা আছে যে আন্ধাত্মে প্রফেশান্তি ইয়ে আসানভূতি মোপাবে আসতে, যে অন্ধকারে ওই লোকগুলাই প্রবেশ করবে। আন্ধাত্মে প্রফেশান্তি ইয়ে আসানভূতি মোপাবে আসতে, যারা আসানভূতির পূজা করে তারা অন্ধকারে নিবতিত হবে সেই সম্পর্কে সরাসরি বলা হয়েছে। তেমনিভাবে আরেকটি শ্লোকে বলা হয়েছে ভগবদ গীতার 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোকে বলা হয়েছে যে পার্থিব চাহিদা দ্বারা যাদের বুদ্ধিমত্তা লুণ্ঠিত হয়ে গেছে শুধু তারাই মূর্তি পূজা করে, তারাই বানানো ঈশ্বরের পূজা করে। যাদের মানে পার্থিব চাহিদা, যাদের বিবেক বুদ্ধি লুণ্ঠিত মানে লুপ্ত হয়েছে, তারাই শুধু বানানো ঈশ্বরের পূজা করে। তো অবশ্যই আমরা মূর্তি পূজা এবং বানানো জিনিসের পূজা হতে এবং একমাত্র আল্লাহ ব্যতীত কারো উপাসনা হতে আমরা অবশ্যই খেয়াল রাখবো যে আমরা আল্লাহর ইবাদত যাতে করি, যাতে অন্য কোনো বানানো জিনিসের পূজা না করি। কারণ আল্লাহ তাআলা সূরা লোকমানের মধ্যে বলছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, যে শিরিক অবশ্যই মহা জুলুম, যা আল্লাহ তাআলার সাথে জুলুম করা। যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমরা তাকেই তার অধিকার না দিয়ে অন্য কোনো জিনিসকে যদি তার অধিকারটা দিয়ে দেই, তাহলে আল্লাহর সাথে আমরা জুলুম করা হবে এখানে।